নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, কড়াতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। ছ চামচ সর্ষের তেল আমি নিয়ে নিয়েছি। তো তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে, সর্ষের তেল। আর এইদিকে দেখো, আমি বড় বড় করে কাটা আলু ছেড়ে দিলাম সর্ষের তেলের মধ্যে। তো আজকে আমি চিকেনের একটা রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দুপুরবেলা। তো চলো দেখি রান্নাটা কিভাবে করি। তো ভালো মতন আলুগুলো আমি ভেজে নেব একটু সোনালি সোনালি করে। মিডিয়াম ফ্লেমে রেখেছি আমি গ্যাসের ফ্লেমটা। তো চলো ভাজা করে নিই। আর প্রথমেই বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি এখন থেকেই শুরু করলাম। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুরা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আর দেরি না করে রেসিপি শুরু করা যাক। তো দেখো, আলুগুলো বেশ লাল হয়ে গেছে। এইবারে আমি সমস্ত আলু তুলে নেব একটা পাত্রে। এবারে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। দেখো, আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখো, আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল করে আমি ভালো করে ভাজা করে নেব। সবটাই আমি মিডিয়াম ফ্লেমেই করছি। তো দেখো, আমি 1 চামচ আর একটু সামান্য আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। তো সমস্ত মশলা আমি ভালো করে ভাজা করে নেব। আর এরপর দেখো, আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। খুবই অল্প দিলাম, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, তাই অল্প পরিমাণে দিলাম। তো ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো দেখো, একটু টমেটো, আমি ছোট একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। এবার দেখো, আমি টক দই দিয়ে দিলাম 6 চামচের মতো টক দই। 6 চামচ টক দই আমি দিয়ে দিলাম। দেখো, চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নেব। দেখো, আমি চিকেন দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। তো চিকেনটা দিয়ে ভালো করে আমি সমস্ত মশলা আমি কষিয়ে নেব। দেখো কত সুন্দর কালার এসেছে এর মধ্যেই। তো সুন্দর করে কষিয়ে নেব। আর একটু কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। দেখো, কিছু কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর দেখো, আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। কারণ আলুগুলো অনেক বড় বড় আছে, নাহলে আবার সিদ্ধ হবে না। তো আলুও দিয়ে দিলাম। এবারে আমি একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে রান্নাটা করে নেব। তো দেখো, আমি ঢাকাটা খুলে নিয়েছি। তো মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো জল বেরিয়েছে প্রচুর। জলটা আমি শুকিয়ে নেব। তারপর মাংসটা ভালো করে কষিয়ে নেব। আর একটু কষাতে হবে। জলটা শুকনো হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখো, মাংসটা ভালো মতন কষা হয়ে গেছে। দেখো, দারুণ কালার এসছে।
কত সুন্দর দেখো কষা হয়ে গেছে। এবারে দেখো আমি একটু গরম জল দিয়ে দেবো। আমি জল গরম বসিয়েছি পাশের ওভেনে, এবার গরম জল দিয়ে দেবো। কষা হয়ে যাওয়ার পর দেখো কত সুন্দর কালারটাও আসে, দারুণ কালার এসেছে। দেখো আমি গরম জল দিয়ে দিচ্ছি, তো মাংসের ঝোল ঝোল হবে মাংসটা, তাই জন্য দেখো আমি অনেকটাই জল দিয়ে দিলাম, বেশ ভালো পরিমাণেই জল দিয়েছি। এটা ভাতের সাথে খাওয়ার জন্য রান্নাটা হচ্ছে। চলো আমি এবার একটু ঢাকা দিয়ে রাখবো। দেখো ঢাকাটা আমি খুলে নিলাম, রেডি হয়ে গেছে আমার এই চিকেনের ঝোলের রেসিপি। তো দেখো একদম রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। আলু দিয়ে চিকেনের ঝোলের রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবার দেখো আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো আলু দিয়ে চিকেনের ঝোলের রেসিপি একদম রেডি হয়ে গেছে। তো গরম গরম সুন্দর লাগছে দেখতে, আর গন্ধ তো আরও সুন্দর বেরিয়েছে। তোমরা এইভাবে রান্নাটা করে দেখো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। আর তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার রেসিপি এইভাবে দেখতে থাকো। এতক্ষণ ধরে আমার সাথে রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। পুরোনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর নতুন বন্ধু যারা আছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি আবার চলে আসবো।